খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন্স। রবিবার মমতার মিছিল শুরু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সামনে থেকে। শেষ সভা সোনারপুরে। নন্দীগ্রামে 30,000 লিড দেবে অভিজিৎকে। ভোট শেষে দাবি শুভেন্দুর, জয় নিশ্চিত পাল্টা দেবাংশু। ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার দুপুর 12টা থেকে 21 ঘন্টা পরিষেবা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। শহরে ভোট প্রচারে মোদি মমতা। রাজনৈতিক কর্মসূচির আগে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তায় কলকাতা পুরসভা। 4 জন পদ্মপ্রার্থীকে ঘিরে স্লোগান, বোতলবন্দি দই। বিজেপি বলছে এত করেও কিছু লাভ হয়নি তৃণমূলের। গুজরাটের গেমিং জোরে অগ্নিকাণ্ড, মৃত অন্তত 20 জন, ভিতরে আটকে শিশুরাও। শোকবার্তা মমতার। ষষ্ঠ দফার ভোট মিটছে শান্তিপূর্ণভাবে। বিক্ষিপ্ত ঘটনায় রাজ্যের গ্রেপ্তার 318 জন, জানালো কমিশন। কেশপুর নন্দীগ্রাম আসলে গোলমাল তুতো বোন। সব ভোটে শিরোনামে থাকার রেকর্ড বহাল রইল। মিনাখা তৃণমূল বিধায়ককে ভৎসনা মমতার। বললেন বিধায়ক থাকবেন, সবাই আসবেন না, তা চলবে না। ঝাড়গ্রামের দুর্ঘটনায় 2টি এফআইআর করেছে কমিশন। শনিবার রাজ্যে 318 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ষষ্ঠ দফায় রাজ্যে 2100টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। দক্ষিণ কাঁথিতে বিজেপি বুথ এজেন্টকে মারধর, অভিযুক্ত তৃণমূল। বিষ্ণুপুরে ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু হলো এক যুবকের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, ময়নায় অবস্থানে বসলেন অভিজিৎ। নিজের ভোটই দিলেন না সৌমিত্র খা। দিনের শেষে কি যুক্তি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। পরীক্ষার দিনে প্রশ্ন কমন পেলেন পদ্মের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিনভর ছুটে ধর্নায় বসার পরে শোনালেন পাস্ট টেন্স। প্রধানমন্ত্রী পদ নিয়ে গান্ধী তৃণমূল। আরজেডি এসপি পরিবার মিউজিক্যাল চেয়ার খেলতে চান, মন্তব্য মোদীর। ভোটের সকালে অর্থকৃতে হৃদরোগ প্রাপ্ত হলেন হরিয়ানার বিজেপির সমর্থক নির্দল বিধায়ক। বারাসাত দখল করতে চায় বিজেপি, আক্রমণ অভিষেকের। শহরের রেমালের আগমন অনিশ্চিত, তবুও প্রস্তুত থাকছে পুলিশ। কলকাতায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে তা আগাম বোঝা না গেলেও সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় লালবাজারে খোলা হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। সেখানে পুলিশ ছাড়াও থাকবেন দমকল, পুরসভা, পূর্বত দপ্তর, কেএমডিএ, বিপর্যয় মোকাবিলা দপ্তর, সিএসসি এবং এনডিআরএফ এর প্রতিনিধিরা সরাসরি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রাখতে মূলত ওই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যে ওই কন্ট্রোল রুম কাজ শুরু করেছে বলে লালবাজার সূত্রের খবর। এর পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যে ঝড়ের আশঙ্কায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর 15টি দল তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের 10টি ডিভিশনে একটি করে দল রাখা হয়েছে। লালবাজার এবং পুলিশ ট্রেনিং স্কুলে থাকছে 2টি দল, প্রতিটি দলে 7 জন করে সদস্য থাকছে। দিনভর আর কি কি বিষয় বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমালের কারণে রবিবার দুপুর 12টা থেকে 21 ঘন্টা অর্থাৎ সোমবার সকাল 9টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। শনিবার একথা জানিয়ে দিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি শক্তি সঞ্চয় করতে করতে উত্তরের স্থলভাগের দিকে এগোচ্ছে। শনিবার রাতের দিকে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তার নাম হবে রেমাল। আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, রেমাল তৈরি হবার পর সেটি রবিবার রাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে। তখন তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার। আছড়ে পড়বে এদেশের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে। এই রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কবার্তা। কলকাতা সহ এই 6 জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে সেখানে। এদের মধ্যে 24 পরগনায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 130 কিলোমিটার। কলকাতা সহ বাকি 4 জেলায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 90 কিলোমিটার হতে পারে।
পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কবার্তা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 34 থেকে 45 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণের বাকি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, সেখানে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। সেই পরিস্থিতিতে বিমান চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর। 28 মে উত্তর কলকাতায় ভোটের প্রচার করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন 3 কলকাতার রাজপথে বিজেপি প্রার্থী তাপস রায়কে নিয়ে রোড শো করবেন। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বেহালা এলাকায় আগামী কয়েকদিন তার প্রচার কর্মসূচি করবেন বলে জানিয়ে দিয়েছেন। তার কোনটি জনসভা, কোনটি আবার মিছিল, দেশের 2 বড় রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মসূচি নিয়ে ঘোর চিন্তায় পড়েছে কলকাতা পুরসভা। কারণ রেমাল ঘূর্ণিঝড়, আমফান ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল কলকাতায়। 1000-এর বেশি গাছ পড়ে যাওয়া থেকে শুরু করে হোর্ডিং ও বিদ্যুতের তার নিয়ে ঝামেলায় পড়তে হয়েছিল। তেমন পরিস্থিতি হলে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কর্মসূচি ব্যাহত হতে পারে বলে মনে করছেন তারা। তাই ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে আগে থেকেই পদক্ষেপ করতে চাইছেন পুরসভার শীর্ষ আধিকারিকেরা। বৃহস্পতিবার পুরসভার শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সমস্ত বিভাগের ডিজিদের নিয়ে বৈঠক করছেন পুর কমিশনার ধবল জৈন। এছাড়াও গত 2-3 দিনে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি মোকাবিলায় বিভাগ ভিত্তিক বৈঠক হয়েছে। কলকাতা পৌরসভার এক শীর্ষ আধিকারিক বলেন, সপ্তম দফার ভোটের আগে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভিড় কলকাতায়। কারণ দেশের সব বড় শহরে ভোট হয়ে গিয়েছে। এমতো অবস্থায় তারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ভোটের প্রচার দেখতে শহরে আসবেন। সেই পরিস্থিতিতে যদি প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়া একটি শহরের চিত্র দেখতে পান, তা কলকাতাবাসীর কাছে কখনো ভালো লাগার বিষয় হবে না। তাই আমরা ঝড়ের পূর্বাভাস পেয়ে যাবতীয় পরিস্থিতি সেরে ফেলেছি। শনিবার রেমাল ঘূর্ণিঝড় নিয়ে পুর কমিশন বড়ভিত্তিক ভিডিও কনফারেন্স করে গাছ কাটার মেশিন থেকে শুরু করে জেসিবি পাম্প সহ একাধিক বিষয়ে 2 গুণ বা 3 গুণ বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছে। পুরসভার এক কর্তা বলেন, আমরা রাজনৈতিক অংশ নই, কিন্তু যদি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতিতে ভোটের প্রচার করতে না পারেন, তাহলে বিষয়টা রাজ্যের পক্ষে ভালো হবে না। তাই আমরা গাছ, হোর্ডিং, ভেঙে পড়া পোস্টার দ্রুত সরাতে যেমন বন্দোবস্ত রাখছি, তেমনই আবার মাথায় হোর্ডিং পরে বা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাতে কেউ মারা না যান সেদিকেও নজর রাখছি। কলকাতা পৌরসভা সূত্রের খবর, বিদ্যুৎ সংযোগকারী সংস্থা সিএসসি আবার থানাভিত্তিকভাবে নিজেদের গ্যাং পুরসভার জন্য মোতায়েন করে রেখেছে। কোনো এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি দেখা দিলে যাতে দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনা যায়, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। সপ্তম দফা ভোটের আগেই শেষ রবিবার ভোট প্রচার করতে যাদবপুর লোকসভাকে বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লোকসভার অন্তর্গত সোনারপুর দক্ষিণে মিছিল করবেন তিনি। তৃণমূল সূত্রের খবর, রবিবার মমতার পদযাত্রা শুরু। আজ রবিবার মমতার পদযাত্রা শুরু হবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সামনে থেকে। কর্মসূচি ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। মমতার সাম্প্রতিক মন্তব্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন ও ইসকনের প্রতিক্রিয়ার পরেই কি মিছিল শুরুর স্থান হিসেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে বেছে নেওয়া হলো। তবে দলের তরফ থেকে মিছিল প্রসঙ্গে কোনো মন্তব্য করা হচ্ছে না। শুধু জানানো হয়েছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে সোনারপুর চাঁদমারিতে। সেখানে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, 18 মে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে গৌহাটে সভা ছিল মমতার। সেই মঞ্চে সিপিএম জমানায় গৌহাটে সন্ত্রাসের প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল নেত্রী। সেই সময় সিপিএমের হাতে আক্রান্তদের সাহায্যার্থে কামারপুকুরের রামকৃষ্ণ মিশনের ভূমিকা প্রসঙ্গ করেন মমতা। তারপরেই মমতা এখানকার সাধু সন্তদের একাংশের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হন। তিনি বলেন, সব সাধু সমান নয়, সব স্বজন সমান নয়, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেকদিন ধরে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধাজ্ঞের তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ সে ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছে।
হচ্ছে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।